আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাষ্ট্র 2-3 দিন হামলা অব্যাহত রাখলে পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়াবে ইরান। হুমকি দেশটির জ্যেষ্ঠ উপদেষ্টার, নিরাপদ থাকবে না কোনো সীমান্তই। পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে পুলিশের তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আন্দোলনের নতুন মোড়। এখন মোদির পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি। লেবাননের ভয়াবহ তাণ্ডব। নরওয়ে থেকে স্পেন, আগুনে পুড়ছে বন জঙ্গল, জনপদ, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে লাখো মানুষ। উপসর্গে সিলেটে আরও 3 শিশুর মৃত্যু। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জুলাইয়ের 17 দিনে আক্রান্ত 231 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন রাষ্ট্রকে নতুন আলটিমেটাম দিল ইরান। আর 2 থেকে 3 দিন হামলা অব্যাহত রাখলে পূর্ণ মাত্রার ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করবে তেহরান। নিরাপদ থাকবে না বিশ্বের কোনো রাজনৈতিক সীমান্তই। এমন সময়ে এই হুঁশিয়ারি যখন যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরানে অভিযানের পরিধি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোয় জোরদার হামলা চালিয়ে জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। যুদ্ধবিরতি ভেঙে টানা 7ম রাতের মতো ইরানের যুক্তরাষ্ট্রের অভিযান। আক্রান্ত আহবাজ, সিরিক, বুশের, বন্দর আব্বাস সহ মধ্য ও দক্ষিণাঞ্চলের একাধিক শহর। কাশেম আইল্যান্ডেও হয়েছে বোমাবর্ষণ। হরমুজগানে ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি সেতু, একটি টানেল। হতাহতের ঘটনাও হয়েছে সেখানে। জোরদার পাল্টা জবাব দিয়েছে ইরানও। বুশেহরের নতুন মোতায়েনকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেহরান। ইরান অনুমোদিত রুট ব্যবহার না করায় হরমুজ প্রণালীতেও হামলার টার্গেট হয়েছে একাধিক নৌ। কুয়েতে ক্যাম্প উদেইরি ও আলী আল সালেম ঘাঁটিতে হামলার টার্গেট হয়েছে গোলা বারুদের গুদাম ও সেতু। আঘাত হেনেছে জর্ডানের 2 মার্কিন ঘাঁটিতেও। ক্ষতিগ্রস্ত একাধিক ফাইটার জেট ও সামরিক ফুয়েল। পাল্টাপাল্টি হামলা জোরদারের মধ্যেই যুক্তরাষ্ট্রকে নতুন আলটিমেটাম দিয়েছে ইরান। আর মাত্র 2 থেকে 3 দিন, এরপরই আরও ভয়ঙ্কর পর্যায়ে প্রবেশ করবে যুদ্ধ। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসিন রেজাই দিয়েছেন এই হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি আরো 2 থেকে 3 দিন হামলা চালিয়ে যায়, তাহলে আমরা পূর্ণমাত্রার ও ধ্বংসাত্মক আক্রমণের পর্যায়ে প্রবেশ করব। এর অর্থ কি? এর অর্থ হলো ইরান আর শুধু পাল্টা জবাবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরানের আক্রমণাত্মক শক্তির সামনে কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না। রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-কে দেয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, তারা এখন পর্যন্ত যথেষ্ট সংযম দেখিয়েছে যাতে পুরো মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে না পড়ে। তবে যুদ্ধ চলবে, আলোচনাও চলবে, এই নীতি এখন শেষ। ওয়াশিংটন একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করায় সমঝোতা স্মারক অকার্যকর হয়ে গেছে বলেও মনে করে তেহরান। তাই প্রয়োজনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের নতুন অনশনরত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে জোর করে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পরিবর্তে এখন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি। আজ থেকে অনশনে বসছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। যদিও পুলিশের দাবি, হাইকোর্টের নির্দেশেই চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে হঠাৎ উত্তেজনা। 20 দিন পেরিয়ে যখন 21তম দিনে আলোচিত পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন, তখন সাদা পোশাকে তাকে জোর করে তুলে নিতে যন্তর মন্তরে পুলিশ। বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন তারা। তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে আন্দোলনকারীদের মাঝে। তাদের অভিযোগ, 20 জুলাইয়ের নির্ধারিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা রুখে দিতেই গুন্ডার মতো আচরণ করেছে পুলিশ। পুলিশের বেশে থাকা গুন্ডারা গালিগালাজ করতে করতে সোনাম স্যারকে টেনে হিচড়ে নিয়ে যায়। একজন 60 বছর বয়সী মানুষ, যিনি টানা 20 দিন ধরে অনশন করছেন, তাকে দিল্লি পুলিশ জোরপূর্বক নিয়ে গেল। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। এরা আসলে পুলিশ কর্মকর্তা নয়, এরা হলো RSS এর গুন্ডা। প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। জানান, এ ঘটনার পর আর শিক্ষামন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইবেন তারা। তারা যদি মনে করে যে সোনাম স্যারকে সরিয়ে দিলেই এই আন্দোলন শেষ হয়ে যাবে, তবে ভুল করছে। এতদিন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করছিলাম, কিন্তু এই জঘন্য ঘটনার পর এখন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। এদিকে পুলিশের দাবি, আদালতের নির্দেশেই সোনাম ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো প্রকার বল প্রয়োগ করা হয়নি বলেও দাবি তাদের। হাইকোর্ট के आदेशानुसार চিকিৎসার জন্য সোনাম ওয়াংচুককে এখান থেকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে লাঠিচার্জ বা শক্তি প্রয়োগের কোনো ঘটনা। আরো তীব্র রূপ নিয়েছে দাবানল। আগুনের ভয়াবহতার সাথে লড়ছে নরওয়ে, সুইডেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল সহ আরও কয়েকটি দেশ। পুড়ে গেছে লাখ লাখ একর আবাদি জমি,
বন, পাহাড়ি এলাকা। বিভিন্ন জায়গায় লোকালয়ে আগুন ছড়িয়েছে, ঘটেছে প্রাণহানিও। চরম ঝুঁকিতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে হাজার হাজার মানুষ। দাবানলের লেলিহান শিখায় পড়ছে একের পর এক বন। কয়েকদিন ধরেই ঘন কালো ধোঁয়ায় ঢাকা আকাশ। আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়ে। খড়কুটোর মতো জ্বলছে কাঠের বাড়ি, পুড়ে ছাই হয়ে যাচ্ছে সাজানো ঘর। নরওয়ের ড্রামেন শহরের সবুজ শ্যামল উপত্যকা এখন এক পোড়াভূমি। বাতাসের তোড়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন। হেলিকপ্টার, ওয়াটার বোম্বার ব্যবহার করে অবিরাম ঢালা হচ্ছে পানি। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে শত শত ফায়ার সার্ভিস কর্মী। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। তাড়াহুড়োয় কেবল খুব প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। এরপরে দেখি দাউ দাউ করে জ্বলছে আমার বাড়ির পেছনের অংশ। আমার মেয়ে ফোন করে জানালো অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগেছে। গিয়ে দেখলাম আগুন অবিশ্বাস্য দ্রুত গতিতে ছড়াচ্ছে। লেলিহান শিখা গ্রাস করেছে একের পর এক বাড়ি। দেখলাম আমার মেয়ের বাড়িটাও চলছে। দাবানলের ভয়াবহতা শুধু নরওয়েতেই সীমাবদ্ধ নয়। ধ্বংসলীলা ছড়িয়ে পড়েছে ইউরোপের উত্তরের বরফ ঘেরা আর্কটিক সার্কেল থেকে শুরু করে দক্ষিণের বাল্টিক সাগরের সীমান্তেও। জ্বলছে অন্তত ৪৪টি এলাকা। বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে ঘরের দরজা জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রচণ্ড গরম ও দীর্ঘস্থায়ী খরার কারণে সারা দেশে দাবানলের সতর্ক বার্তা দিয়েছে সুইডেন। ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনও। পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর এলাকা। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে অনেকে। দাবানলের ভয়াবহতার সাথে লড়ছে ফ্রান্স, পর্তুগাল। ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ৯৯ জনে দাঁড়ালো। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট রয়েছে। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবক। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। টানা বর্ষণ ও জলাবদ্ধতার প্রভাব কাটতে না কাটতেই চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছরের প্রথম ৬ মাসের তুলনায় জুলাই মাসেই সংক্রমণের গতি বেড়েছে। উল্লেখ, শুধু ৬ থেকে ১৭ জুলাই পর্যন্ত এই ১২ দিনেই ১৭৪ জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাই একদিনের জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ। টানা বেশ কিছুদিনের ভারী বৃষ্টির পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। কদিন আগেও রোগী শূন্য থাকা ৫০ শয্যার ওয়ার্ড এখন রোগীতে পরিপূর্ণ। প্রতিদিনই মহানগর সহ আশপাশের জেলা উপজেলা থেকে নতুন রোগী ভর্তি হচ্ছেন। একদিন গায়ে জ্বর ছিল না, হঠাৎ বমি আর পেট ব্যথা। জ্বর থেকে গা ব্যথা, মানে সব কিছু